আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি এই মুহূর্তে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নেব। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, জান্নাতীদের প্রথম খাবার কি হবে একটু এ সম্পর্কে আমাকে বলেন। আর দ্বিতীয় হলো, সন্তান কেন মায়ের মতন হয়, কেন বাবার মতন হয়? প্রশ্ন কি? জান্নাতীদের প্রথম খাবার কি এ সম্পর্কে বলুন। আর সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা পরের বিষয়, কিন্তু ছেলে হোক অথবা মেয়ে হোক কেন বাবার মতন হয়, কেন মায়ের মতন হয়, এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর, ভাইজান হুজুর, তো এই মুহূর্তে কালিমা পড়ে আমি ঈমান গ্রহণ করে নেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, হ্যাঁ তোমার এই প্রশ্নের উত্তর জানা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জান্নাতীদের প্রথম খাবার হবে কলিজার এক বিশিষ্ট অংশ, কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা জাতীয় একটি সুস্বাদু খাবার, যা জান্নাতীদের আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদের মেহমান দারির জন্য আল্লাহ তাআলা উপস্থিত করবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হ্যাঁ তুমি কিন্তু সঠিক বলেছো। এইবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, ছেলে হোক অথবা মেয়ে হোক কেন বাবার মতন হয়, কেন মায়ের মতন হয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমার এই প্রশ্নের উত্তর জানা আছে। ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান কেন বাবার মতন হয়, কেন মায়ের মতন হয়? মা বাপ সম্পর্ক কায়েম করে, মিলন করে, মিলনের মাধ্যমে যে সম্পর্ক কায়েম হয়ে থাকে, যার মাধ্যমে সম্পর্ক কায়েম হয়, মায়ের হোক অথবা বাবার হোক, যেই জিনিসের মাধ্যমে সম্পর্ক কায়েম হয়, এরা একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। এক পর্যায়ে যদি মায়ের জিনিসটা লড়াই করার জন্য জিতে যায়, বাবারটা যদি হেরে যায়, তাহলে সন্তান হয় মায়ের মতন। আর যদি মায়েরটা হেরে যায়, বাবারটা যদি জিতে যায়, তাহলে সন্তান হয় বাবার মতন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন বৈজ্ঞানিকের উত্তর দিতে পারবে? কথা বলেন না। সন্তান কেন মায়ের মতন হয়, বাবার মতন হয়, কোন বৈজ্ঞানিক, ডাক্তার, রিসার্চ সেন্টার, নাসা এগুলো গবেষণা করে দিতে পারবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে দিয়েছে? 1500 বছর। তেলাওয়াত করতে করতে এক মুঠো বালি কাফেরদের দিকে নিক্ষেপ করলো আল্লাহ তাআলা। বালি তো নবী একদিকে নিক্ষেপ করলো, আল্লাহ তাআলা কাফেরদের চতুর্দিক যে ঘর ঘেরাও করা ছিল, কাফেরদের চতুর্দিক ঘর ঘেরাও করা যে ছিল, প্রত্যেকটা কাফেরের চোখে আল্লাহ তাআলা ওই মাটি বা বালি পৌঁছে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কি ফেললেন? বালি ফেললেন। আচ্ছা, আমি যদি এই সময় আপনাদের দিকে এই দিকে যদি বালি ফেলি, তাহলে বালিটা কোন দিকে যাবে? যেই দিকে ফেলবো সেই দিকে যাব? ডান দিক যাবে? বাম দিক যাবে? ডান দিক আর বাম দিক বালি পৌঁছে দিল তিনি কে? সবাই জোরে বলেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারীমা তিনি তেলাওয়াত করতে লাগলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাখশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা তার নবীকে কাফেরদের, বেঈমানদের চোখের সামনে দিয়ে নিরাপদে বের করে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরবারে গেলেন, আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকর, চলো চলো, আর দেরি নয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়ল। এদিকে কাফেররা চোখের মধ্যে যে বালু পড়ল, চোখ দলতে দলতে সকাল পর্যন্ত অতিবাহিত করে ফেললো। এই তো ছিল, কোথায় গেল? আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে মারবে কে? আল্লাহ যাকে মারতে চায় তাকে বাঁচাবে কে? তাকে কেউ বাঁচাতে পারে? আর আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে? কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে কাফেরদের, বেঈমানদের সামনে দিয়ে কি নিরাপদে নিয়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির
বাইরে বের হলেন, অর্থাৎ আবু বকরকে নিয়ে বের হলেন। তো দেখছে আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে। আবু বকর বলে আল্লাহ রাসূল। আবু জাহেল বলে চুপ করো। সামনে দাঁড়িয়ে রয়েছে, বলে তুমি চুপ করো। আল্লাহর নবীকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে সামনে, বলছে তুমি চুপ করো না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক, আপনাকে যখন বললাম আবু জাহেল আমাদের চোখের সামনে, আপনি কেন বললেন চুপ করো চুপ করো চুপ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা জানতে চাই। আবু জাহেল কি আমাদেরকে দেখতে পেল না? আল্লাহর নবী বলেন আবু বকর, ওই সময় মক্কার ওই বেঈমান আবু জাহেল, ওই কাফের পৃথিবীর প্রত্যেকটা জিনিস দেখতে পেলেও আমি নবী, তুমি আবু বকর, ওই সময় ওর চোখে দেখা যায় না। আল্লাহ ওর চোখের মধ্যে একটা পর্দা দিয়ে দিয়েছে, ওই জন্য দেখতে পায় না। আমি ওর চোখের সামনে দিয়ে বের হয়ে গেলাম। চলতে চলতে মক্কা থেকে 5-7 কিলোমিটার দূরে একটি পাহাড়, পাহাড়টার নাম হলো সর পাহাড়। সর পাহাড়, পাহাড় আবর্জনায় ভর্তি, কাঁটা গাছপালায় ভর্তি। পাহাড়ের নিচে একটি গুহা রয়েছে, গুহার মধ্যে আবর্জনা ভর্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে রইলেন। আবু বকর গুহার মধ্যে আগে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল আপনি দাঁড়ান, আমি আবু বকর প্রাথমিক যদি কোনো বাধার সম্মুখীন হই, আমি আবু বকর হব, আপনি যেন না হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি ভালো করে গুহাটাকে পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি প্রবেশ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে তিনি ঘুমাচ্ছেন, আর কয়েকটি ছিদ্র জায়গা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাপড় দিয়ে ছিদ্রগুলো বন্ধ করলেন, আর কয়েকটি ছিদ্র বাকি থেকে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে ঘুমাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি পায়ের বৃদ্ধাঙ্গুলি আঙ্গুল দিয়ে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিল। এবার দেখতে পেল মক্কার কাফের বেঈমানদের চলার আওয়াজ শুনতে পায়। পাটা একটু সরিয়ে দেখে, ওই দেখা যায় মক্কার বেঈমানেরা, ওই কাফেররা। আবু জাহেল তার আগে এলান করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, কেউ যদি নবী মুহাম্মদ এবং তার সাথীকে জীবিত অথবা মৃত যদি ধরে আনতে পারে, তাহলে 100টা উট তাকে পুরস্কার করা হবে। মক্কার কাফের বেঈমানেরা পাগল কুকুরের মতন খুঁজতে আরম্ভ করে দিল। আবু বকর আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেন ওই কাফেরদের দেখা যায়, মাত্র আর কয়েক কদম দূর। যদি একবার পায়ের দিকে তাকায়, তাহলে তারা দেখতে পাবে নবী মুহাম্মদকে, আবু বকরকে তারা গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যেন আমাদের দেখে ফেলবে, এই যেন আমাদের ধরে ফেলবে। আরে এত অস্থিরতা কিসের জন্য? আবু বকর নিজের জন্য অস্থিরতা হন নাই। আবু বকর বলেন আমি আবু বকর যদি মারা যায়, উম্মতের কোনো ক্ষতি হবে না, উম্মতের কোনো রকমের কোনো কষ্ট হবে না। যদি আমার নবী একবার যদি কাফেরের হাতে ধরা পড়ে, কাফেররা যদি আমার নবীকে হত্যা করে দেয়, তাহলে শুধু এক উম্মতের নয়, গোটা পৃথিবীর প্রত্যেকটা উম্মতের জন্য ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমি আমার জন্য অস্থিরতা অবলম্বন করিনি, আমি বরং আল্লাহর নবীর জন্য বেশি অস্থিরতা অবলম্বন করলাম। আহারে না যেন দেখে ফেলে, যদি ধরে ফেলে তাহলে আল্লাহর নবীকে ওরা যেন হত্যা করে ফেলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন ও আমার বন্ধু, আমার সাথী আবু বকর, আমি আর তুমি এরই মধ্যে গুহার মধ্যে রয়েছি এই সময়ে, এবং আমাদের দ্বিতীয় জন হলো আল্লাহ। আবু বকর, আমার আর তোমার ব্যাপারে, অর্থাৎ আমাদের দুজনের ব্যাপারে তোমার কি ধারণা বলো? আমাদের দ্বিতীয় জন যিনি হলেন আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তনা দিয়ে বললেন, পারা নাম্বার 10 সূরাতুত তাওবা আয়াত নাম্বার 24, আল্লাহর নবী বললেন ইদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন
তখন নবী মুহাম্মদ তার সাথীকে বলল, হে আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না, নিশ্চয়ই আমরা দুজন নয়, আমাদের তিনজন, অর্থাৎ তৃতীয় জন যিনি আছেন তিনি হলেন আল্লাহ। ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, ভয় পেও না, আমাদের তৃতীয় জন হিসাবে যিনি আছেন তিনি কে? আল্লাহ। ভয় পেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পর এক বিষাক্ত প্রাণী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে দিল। বিষের তাড়নায়, বিষের কষ্টের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এক ফোঁটা আল্লাহর নবীর চেহারা মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহর নবীর হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখে আবু বকর কান্না কান্না। আবু বকর, কান্না করো কেন? কিসের কারণে কান্না করছো বলো? ঘরের কথা মনে পড়ছে নি? না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করছি, আপনি যখন আরামে ঘুমাচ্ছিলেন, ক্লান্তি অনুভব করে পরিশ্রম করে যখন ঘুমাচ্ছিলেন, এক বিষাক্ত প্রাণী আমার পায়েকে ধ্বংস করে। আমি বিষের কষ্টের কারণে সহ্য করতে না পেরে চক্ষু থেকে অশ্রু ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষের যন্ত্রণায় আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার চেহারা মোবারকের উপরে পড়ে যায়। আল্লাহর নবী তার থুতু মোবারক আবু বকরের যেই জায়গায় দংশন করেছিল পায়ে লাগিয়ে দিল। সাথে সাথে বিষ পানি হয়ে গেল। বিষ পানি হয়ে গেল। গুহার মধ্যে তিনি 3 দিন ছিলেন, শুক্রবার, শনিবার, রবিবার। 3 দিন গুহার মধ্যে থাকার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সহকর্মী ছিল, তারা 3 দিন যে গুহার মধ্যে ছিল, ঠিক রাত্রি বেলায়, ভোরের বেলায় বকরির পাল নিয়ে আসতো, বকরির দুধ দহন করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকরকে দিত। তারা দুধ পান করে নিশ্চিন্তে আবার আরাম ফরমাতেন। এইভাবে 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আর এখানে লেট করা যাবে না, চলো, আমাদের অনেক পথ বাকি আছে, আমাদের পথ কি করতে হবে? অতিক্রম করতে হবে, চলো। এইবার মদিনার মরুভূমিতে পাড়ি দেয়। পাড়ি দিতে দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তি অনুভব করলেন। এইদিকে কিন্তু মক্কার বেঈমানেরা কিন্তু খোঁজাখুঁজি আরম্ভ লাগিয়ে রয়েছে। তখনো পর্যন্ত পিছপা হাঁটেনি। বালির নিশানি ধরে যাচ্ছে, বালির নিশানি ধরে যাচ্ছে। পাপ যেই জায়গায় বালুর মধ্যে রেখেছিল সেই পায়ের নিশানি ধরে ধরে যাচ্ছে। খোঁজাখুঁজি আরম্ভ করছে যে 100টা উট সেই সময় যদি কেউ পেয়ে যেত তাহলে আরবপতি তাকে বলা হতো। আরবের কালচার এমন ছিল, যার কাছে যত বেশি উট থাকতো তাকে বেশি সম্পদশালী মনে করা হতো। এই কথা বুঝতে পারছেন আপনারা? মক্কার কিন্তু বেঈমানেরা, কাফেররা কিন্তু খোঁজাখুঁজি অভিযান চালিয়ে রেখেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চলতে চলতে এক জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গাছের ছায়ার নিচে বিছানার মতন সমতল জায়গা করে দিলেন। আল্লাহর নবীকে ঘুম পাড়িয়ে দিলেন। এক রাখাল দেখি বকরির পাল চড়ায়, বকরির পাল চড়ায়। ওই রাখালকে ডাকলো, ভাই এদিকে আসেন, একবার এদিকে আসেন। রাখাল বকরির পাল নিয়ে আল্লাহর নবীর কাছে, আবু বকরের কাছে এলেন। আবু বকর জিজ্ঞাসা করে, তোমার বকরির থেকে একটু দুধ দহন করা যাবে কি বলো? ওই রাখাল বলল, হ্যাঁ হ্যাঁ যাবে, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন একটি পাত্রের মধ্যে দুধ দহন করে আল্লাহর নবীকে তিনি খাওয়াতেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দুধের থালাটা আল্লাহর নবীর সামনে আবু বকর তুলে ধরতেন। আল্লাহর নবী দুধ পান করতেন, আবার তিনি চলা শুরু করতেন। চলতে 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 মদিনার পথে একটি ঘর দেখা যায়। আল্লাহর নবী বলেন, ওই তো যেন কার ঘর দেখা যায়। আবু বকর, চলো ওই ঘরের মধ্যে কিছু খাবার আছে কিনা জিজ্ঞাসা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির সামনে গেল, আওয়াজ লাগালো। বাড়ির
মধ্যে কে আছে কে আছে? বাড়ির ভিতর থেকে একটি মহিলার আওয়াজ আসে, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, কি হয়েছে বলেন? আমরা অনেক তৃষ্ণার্ত, আমাদের অনেক পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, আপনাদের বাড়িতে খাওয়ার কিছু আছে কিনা? ওই মহিলা বলল, তোমরা কে? আল্লাহর নবী বললেন, আমি হলাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা শোনার পর ওই মহিলা বলল, হ্যাঁ হ্যাঁ, এই নাম আমি আগে কয়েকবার আমার স্বামীর মুখে শুনেছি। এই নবী মুহাম্মদ নামের একজন ব্যক্তি মক্কার কাফেরদের জ্বালায়, মক্কার বেঈমানদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার এই বাড়ির পথ দিয়ে রওনা হবে। আমার স্বামী কয়েকবার আগে এই কথাগুলো বলেছে, কিন্তু দুঃখের বিষয় আমি লজ্জিত বোধ হচ্ছি, আমার বাড়িতে খাবার মতন কিছু নাই। তবে যেই বকরিগুলো দুধ দিত, এই বকরিগুলো মরুভূমির বালুতে অনেক অনেক দূরে চলে গিয়েছে, তাদের ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। বাড়ির উঠোনে একটা জীর্ণ শূন্য একটা বকরিকে দেখতে পেল, দুর্বল বকরিকে দেখতে পেল। আল্লাহর নবী বললেন, ওই বকরিটাকে নিয়ে আসো। ওই মহিলা বলল, এই বকরি দিয়ে কি করবেন? এই বকরি তো কমজোর বকরি, দুর্বল বকরি, এই বকরি কখনোই দুধ দেয় না, আর কখনো দুধ দেবে না। আল্লাহর নবী বকরিটাকে চিৎ করে শোয়ালেন। চিৎ করে শোয়ানোর পর আবু বকরকে বলল, পাত্র আনো, একটা বড় পাত্র আনা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বকরির ওলানের মধ্যে হাত লাগালো। আল্লাহ তাআলা কুদরতি মারফতে যে বকরি কোনোদিন দুধ দেয় না আর দেবে না, আল্লাহ তাআলা কুদরতি মারফতে তার নবীর জন্য দুধের ব্যবস্থা করে দিল। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ তাআলা কুদরতি মারফতে কি করলেন? যে বকরি কোনোদিন দুধ দেওয়ার কথা নয়, এই জন্য তো আল্লাহ তাআলা তার মধ্যে অনেক অযাচিত নূর দিয়েছিল। তিনি হাসলেও নূর, তিনি চললেও সুন্দর দেখাতো, বসলেও সুন্দর দেখাতো, কথা বললেও সুন্দর দেখাতো, চুপ থাকলেও সুন্দর দেখাতো, তিনি কোথাও গেলেও সুন্দর দেখাতো, বাড়ির মধ্যে থাকলেও সুন্দর দেখাতো। তিনি সর্বদাই সব জায়গায় তিনি সুন্দরে সুন্দর। তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার গায়ের মিশকে আম্বার এত সুন্দর ছিল, মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা তারা বুঝতে পারতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাস্তা দিয়ে পথ অতিক্রম করে চলে যেত, ওই পথ দিয়ে যদি কোনো ইহুদি যেত, তারা বুঝতে পারতো যে এই পথ দিয়ে আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ গিয়েছে। তিনার গায়ের মিশক আম্বার রাস্তার প্রত্যেকটা জায়গায় আশেপাশে ছড়িয়ে পড়তো। তো ভাইরা আমার, যে বকরি কোনোদিন দুধ দেয় না, দেবে না, সে বকরির দ্বারা আল্লাহ তাআলা কুদরতি মারফতে তার হাবিবের জন্য দুধের ব্যবস্থা করে দিলেন। এই উঠাউঠি করছেন কেন ভাই? উঠাউঠি করছেন কেন? আচ্ছা, বাথরুম যাবেন, ঠিক আছে। সবাই আগে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার শীতে গলো ভাবি বারে বার, কবে আমি যাব নবী তোমার রওজায়।
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব নবী তোমার রওজায়। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা, ঘটনা তো অনেক বড় লম্বা, যাই হোক এর বিস্তার আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, তাই ইতিমধ্যে 2 ঘন্টা হতে হতে যায়। 10টায় উঠেছি, 12টা বাজতে বাজতে যায়, আরো অনেক বাকি ছিল। যাই হোক, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে অগ্রসর হলেন। মদিনাবাসীরা প্রতিদিন ঘরের ছাদের মধ্যে উঠতো, উঠার পরে তারা অপেক্ষা করে থাকতো যে হ্যাঁ মক্কায় মনে হয়, মক্কা ছেড়ে এবার মনে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসবেন। তারা প্রতিদিন ঘরের ছাদের মধ্যে উঠতো এবং সূর্যের যখন তাপ বেড়ে যেত নিরাশ হয়ে আবার বাড়ির নিচের মধ্যে নেমে আসতো। এইভাবে প্রতিদিনই করত। একদিন যখন এক ইহুদি বাড়ির ছাদের মধ্যে উঠেছে কাপড় মেলার জন্য, লক্ষ্য করে দেখে যে 2 জন খুব সুন্দর মানুষ মদিনার পথের দিকে অগ্রসর হয়ে তাদের বাড়ির দিকে আসছে। সে তখন নিচের মধ্যে নেমে গিয়ে বলে, মনে হয় এইবার এসে গেছে, আমরা যে শুনেছিলাম নবী মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনার পথে আসবেন, মদিনার পথ গমন করবেন, আর মনে হয় বেশি দেরি নয়, এবার মনে হয় তিনি এসেই পড়েছেন। এইবার মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা, নওজওয়ানেরা, বয়োবৃদ্ধ বয়োবৃদ্ধাগুলো সবাই কাতারে কাতার হয়ে সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানাতে লাগলো। ওই যে আছে না, তোলাল বদরু আলাইনা, এই কবিতাটি পাঠ করতে লাগলো। ইহুদিদের সবচেয়ে বড় যে আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম, নামটা মনে রাখেন। এ নবীকে দেখার জন্য গাছের একদম চূড়ায় উঠে বসেছিল। যা দেখছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে আসছে, গাছ থেকে বেয়ে নামার কথা। গাছে উঠলে সাধারণত কি বেয়ে নামবে অথবা সিঁড়ি দিয়ে নামবে, তো গাছ থেকে বেয়ে নামার কথা, কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি লাফ দিয়ে আমি নবীকে দেখার জন্য মাটির মধ্যে পড়ে গেলাম। ইহুদিদের সবচেয়ে বড় আলেম, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, তার ফুফু গাছের নিচে ছিল। তুমি কেমন ভাবে পড়লে? কেমন ভাবে পড়লাম? আমি ঠিক পড়েছি। বলে গাছ থেকে তো নেমে আসার কথা তোমার, বেয়ে বেয়ে তুমি লাফ দিয়ে কেমন ভাবে পড়লে এত উঁচু গাছ দিয়ে? বলে আমি জানি না, আমি নবী মুহাম্মদকে দেখার কারণ, মানে দেখার আমার মনের মধ্যে এতটাই আশা, আমার মনের মধ্যে এতটাই আবেগ প্রফুল্ল ছিল যে আমি কখন গাছ থেকে নিচে লাফ দিয়ে পড়েছি আমি বুঝতেই পারলাম না। এবার মদিনাবাসী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে, আবু বকর আগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে নিলেন মদিনাবাসীগুলো। সবাই মনে করেছে যে ইনি হয়তো নবী। তো আবু বকর বুঝতে পারলেন যে ব্যাপারটা একটু ভুল বুঝাবুঝি হচ্ছে। কি হচ্ছে? ভুল বুঝাবুঝি হচ্ছে। আসলে তারা নবীকে তো কোনোদিন দেখেনি, তারা শুনেছে আসবে বলে। তো যেই সাধারণত আগে আছে তাকেই নবী বলে মনে করেছে। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা বুদ্ধির কাজ করলেন। তিনি তো চালাক ব্যক্তি ছিলেন, বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। তো তিনি একটা কাজ করলেন এবং তিনি বললেন, এই শোনো মদিনাবাসী, এই মুহূর্তে তোমাদের সামনে ভাষণ দেওয়া হবে, তোমরা সবাই এক জায়গায় জমায়েত হয়ে যাও। তো মদিনাবাসী এক জায়গায় সবাই জমায়েত হয়ে গেল, জড়সড় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়া শুরু করলেন। তখনই জানলেন ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার এক পর্যায়ে মদিনাবাসী বলে যে আল্লাহর নবীর ওই সময় এক একটা কথা মুখ থেকে এমন ভাবে বের হচ্ছিল, মনে হচ্ছিল যেন এক একটা কথা এক একটা মুক্তা মনির মতন ঝরে ঝরে আমাদের সামনে পড়ছিল। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তুমি যদি আমার প্রশ্নের কয়েকটি উত্তর দিতে পারো তাহলে আমি এই মুহূর্তে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নেব। তো আল্লাহর নবী বলল, বলো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করলাম, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি এই মুহূর্তে কালিমা পড়ে ঈমান গ্রহণ করে নেব। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, জান্নাতীদের প্রথম খাবার কি হবে একটু এ সম্পর্কে আমাকে বলেন। আর দ্বিতীয় হলো, সন্তান কেন মায়ের মতন হয়, কেন বাবার মতন হয়? প্রশ্ন কি? জান্নাতীদের প্রথম খাবার কি এ সম্পর্কে বলুন। আর সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা পরের বিষয়, কিন্তু ছেলে হোক অথবা মেয়ে হোক কেন বাবার মতন হয়, কেন মায়ের মতন হয়, এই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি এই মুহূর্তে ঈমান গ্রহণ করে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর, ভাইজান হুজুর, তো এই মুহূর্তে কালিমা পড়ে আমি ঈমান গ্রহণ করে নেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, হ্যাঁ তোমার এই প্রশ্নের উত্তর জানা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জান্নাতীদের প্রথম খাবার হবে কলিজার এক বিশিষ্ট অংশ, কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা জাতীয় একটি সুস্বাদু খাবার, যা জান্নাতীদের আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদের মেহমান দারির জন্য আল্লাহ তাআলা উপস্থিত করবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হ্যাঁ তুমি কিন্তু সঠিক বলেছো। এইবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, ছেলে হোক অথবা মেয়ে হোক কেন বাবার মতন হয়, কেন মায়ের মতন হয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমার এই প্রশ্নের উত্তর জানা আছে। ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তান কেন বাবার মতন হয়, কেন মায়ের মতন হয়? মা বাপ সম্পর্ক কায়েম করে, মিলন করে, এই মিলনের মাধ্যমে যে সম্পর্ক কায়েম হয়ে থাকে, যার মাধ্যমে সম্পর্ক কায়েম হয়, মায়ের হোক অথবা বাবার হোক, যেই জিনিসের মাধ্যমে সম্পর্ক কায়েম হয়, এরা একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। এক পর্যায়ে যদি মায়ের জিনিসটা লড়াই করার জন্য জিতে যায়, বাবারটা যদি হেরে যায়, তাহলে সন্তান হয় মায়ের মতন। আর যদি মায়েরটা হেরে যায়, বাবারটা যদি জিতে যায়, তাহলে সন্তান হয় বাবার মতন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোন বৈজ্ঞানিক এর উত্তর দিতে পারবে? কথা বলেন না। সন্তান কেন মায়ের মতন হয়, বাবার মতন হয়, কোন বৈজ্ঞানিক, ডাক্তার, রিসার্চ সেন্টার, নাসা এগুলো গবেষণা করে দিতে পারবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে দিয়েছে? 1500 বছর, অর্থাৎ 1500 বছর আগে তিনি উত্তর দিয়ে গেছেন যে সন্তান মায়ের মতন হয়, বাবার মতন হয়। মা বাপ যে সম্পর্ক কায়েম হয়, মিলন করে, স্ত্রী সঙ্গম হয়, হওয়ার পরে তাদের মধ্যে যে সম্পর্কটা কায়েম হয়, অর্থাৎ যে জিনিসের মাধ্যমে সন্তান হয়, আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন। মায়ের এবং বাবার এরা গিয়ে লড়াই করতে থাকে মাতৃগর্ভে। যদি মায়েরটা জিতে যায় লড়াইয়ের ক্ষেত্রে, লড়াই করতে করতে, তাহলে সন্তানকে দেখতে কার মতন হয়? মায়ের চেহারার মতন হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় না যে অনেক মেয়েকে কার মতন দেখতে? মায়ের মতন দেখতে। আবার অনেক মেয়েকে বাপের মতনও দেখতে। এর লজিক হলো এটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি ঘোষণা করে দিয়ে গেছেন, মায়েরটা যদি জিতে যায় সন্তান মায়ের মতন দেখতে হবে, আর যদি বাবারটা জিতে যায় লড়াই করে, তাহলে সন্তান কার মতন দেখতে হবে? বাবার মতন দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হ্যাঁ তুমি এই প্রশ্নের উত্তরটাও সঠিক দিয়েছো। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন
চুপ করে রইলেন কেন বলেন? আপনি তো সাথে সাথে বলতে পারতেন। আল্লাহর নবী বলেন, শোনো আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নিজের থেকে আগে কোনো কিছু জিনিস বলতে পারি না যতক্ষণ না আমার রব তার পক্ষ হইতে আমাকে কোনো কিছু শিখিয়ে দেন, যতক্ষণ না জিবরিল আমিন এসে আমাকে কোনো কিছু বলে যায়। আমি নিজের থেকে কোনো কিছু জিনিস বলে নাই। তুমি যখন প্রশ্ন করেছিলে, জিবরিল আমিন সেই মাত্র এসে আমার কানে কানে তোমার দুটো প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ইসলাম গ্রহণের কথা আপনি এখন গোপন রাখবেন। আল্লাহর নবী বললেন, কেন? বলছে, আপনি আগে একটা পরীক্ষা নেন। কি পরীক্ষা? যে আমি লোকেদের মাঝখানে কেমন ছিলাম, লোকেরা আমাকে কি চোখে দেখতো, এটা পরীক্ষা নেন, তারপরে আপনি প্রকাশ করবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে ঘরের একটা দেওয়ালের মধ্যে, অর্থাৎ একটি ঘরের মধ্যে তিনি ঢুকালেন, আর মাঝখানে কি করলেন? একটি পর্দা দিয়ে দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে সালাম যে ইহুদিদের বড় আলেম ছিল, তার ইহুদি সম্প্রদায়কে আল্লাহর নবী ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলো তো, তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি ছিল? তখন ইহুদিরা বলল, ইহুদি সম্প্রদায় বলল যে আমাদের মাঝে শ্রেষ্ঠ সন্তানের শ্রেষ্ঠ সন্তান আব্দুল্লাহ ইবনে সালাম। বলছে, আচ্ছা যদি তোমাদেরকে এই মুহূর্তে বলা হয় যে আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান গ্রহণ করেছে আমার হাতে হাত দিয়ে, তোমরা কি বিশ্বাস করবে? তখন তার সম্প্রদায় বলল, কখনোই এটা হতে পারে না, আমরা বিশ্বাসই করি না। তার মতন এত চালাক বিচক্ষণ ব্যক্তি, সে না বুঝে শুধু ইসলাম গ্রহণ করে নিবে। তখন আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম বাড়ি থেকে বের হয়ে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং তিনি তার সম্প্রদায়ের কওমকে বলো, হ্যাঁ তোমরা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তো তার কওম বলল যে আমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট বাপের নিকৃষ্ট সন্তান আব্দুল্লাহ ইবনে সালাম। চিন্তা করতে পারছেন, একটু আগেই বলছিল যে আমাদের মাঝে সবচেয়ে ভালো ব্যক্তি, আর ঈমান গ্রহণ করার পর কথা পাল্টে গেছে। কথা কি হয়ে গেছে? পাল্টে গেছে। তাহলে বোঝা গেল এই ইহুদিরা আজ থেকে মুসলমানের শত্রু তা নয়, শুরু থেকেই ইহুদিরা মুসলমানদের শত্রু, খ্রিস্টানেরা মুসলমানদের শত্রু। জীবনের সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যবে থেকে ইহুদি নাসারারা সৃষ্টি হয়েছে, সেই থেকে মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম, জ্বালা এই ইহুদিরা চালিয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত চালিয়েও যাবে। এই ইহুদিরা না তো কোনোদিন কোনো মুসলমানের ভালো করেছিল,